মেঘনা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি একটি হৃদয় বিদারক ও সমাজকে নাড়িয়ে দেওয়া ঘটনা, যেখানে রক্তের সম্পর্ক, ভালোবাসা আর বিশ্বাস মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে ভয়াবহ ট্র্যাজেডিতে। প্রথমেই দর্শকদের বোঝার সুবিধার্থে এই সংবাদের শিরোনামের ভাবার্থ একটু ব্যাখ্যা করে নিচ্ছি। এই সংবাদের মূল শিরোনামের ভাবনা হচ্ছে, যে ঘরে নিরাপত্তা থাকার কথা সেই ঘরেই রচিত হল মৃত্যুর অধ্যায়। ছেলের হাতে প্রাণ গেল বাবার। এখন চলুন পুরো ঘটনার বিস্তারিত বিবরণে যাই। রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকা শান্ত সাধারণ এক গ্রাম। প্রতিদিনের মতোই চলছিল মানুষের স্বাভাবিক জীবন। কিন্তু সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে সেই শান্ত গ্রাম মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় এক মার্মিক ঘটনায়। নিজ ঘরেই নিজের সন্তানের হাতে প্রাণ হারালেন এক বাবা। নিহত ব্যক্তির নাম লুলু মিয়া, বয়স আনুমানিক ৫০ বছর। তিনি মহেশপুর এলাকারই একজন পরিচিত বাসিন্দা। পরিবার, সংসার আর সন্তানের ভবিষ্যৎ এই নিয়েই কেটেছে তার জীবন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই পরিবারে চলছিল পারিবারিক কলহ। সেই কলহই সোমবার দুপুরে ভয়াবহ রূপ নেয়। ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ করেই অভিযুক্ত ছেলে মাসুদ ধারালো অস্ত্র হাতে বাবার ওপর হামলা চালায়। এক মুহূর্তের রাগ, এক মুহূর্তের উন্মত্ততা, আর তাতেই সব শেষ। ধারালো অস্ত্রের আঘাতে লুলু মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘরের ভেতরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয়। একজন বাবা, যিনি সন্তানের জন্য জীবন দিয়েছেন, সেই সন্তানের হাতেই নিভে গেল তার জীবনের প্রদীপ। ঘটনার পর যা আরও বিস্ময়কর, হত্যাকাণ্ড ঘটানোর পর অভিযুক্ত ছেলে মাসুদ নিজেই রংপুর কোতোয়ালি সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ সূত্রে জানা যায়, আত্মসমর্পণের পরপরই তাকে হেফাজতে নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং পুরো ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ঘটনায় পুরো মহেশপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একটি পরিবার আজ দিশেহারা, একজন বাবার শূন্যতা আর কোনো দিন পূরণ হওয়ার নয়। প্রিয় দর্শক, এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজে পারিবারিক সহনশীলতা, মানসিক চাপ এবং সম্পর্কের ভাঙনের এক ভয়াবহ প্রতিচ্ছবি। রাগের এক মুহূর্ত যে কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, এই ঘটনাই যার নির্মম উদাহরণ। আমরা আশা করি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। এই ছিল রংপুরের সেই মার্মিক ঘটনার বিস্তারিত প্রতিবেদন। মেঘনা নিউজের সঙ্গেই থাকুন, দেশের প্রতিটি খবর, সত্যের প্রতিটি গল্প তুলে ধরতে।